আমাদের জুলাইয়ের যোদ্ধা, এই দেশের সূর্যের সন্তান হাদির উপরে হামলা হয়েছে। হামলা করেছে ভারতীয় আধিপত্যবাদীরা আর ভারতের এদেশের এজেন্ট আওয়ামী লীগের গুন্ডা পান্ডারা। হাদির উপরে হামলা শুধু ব্যক্তি হাদির উপরে হামলা নয়, এটি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের উপর হামলা। যারা শুধু মুখে স্বাধীনতার চেতনা কথা বলেন, তারা এটা অন্তরে ধারণ করেন না। সুতরাং স্বাধীনতার চেতনা শুধু মুখে বললে হবে না। আমরা স্বাধীনতার চেতনা মুখে শুধু বলি না, আমরা সেটা অন্তরে ধারণ করি। 1971 সালে আমরা যে মহান উদ্দেশ্য এবং লক্ষ্য নিয়ে এই বাংলাদেশের দামাল ছেলেরা মহান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছিল, যে সুখী সমৃদ্ধশালী একটি বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছিল, দেশ স্বাধীন হওয়ার 54 বছর পার হওয়ার পরেও আমরা সেই বাংলাদেশকে এখনো খুঁজে পাইনি। আমরা একটি শোষণ বৈষম্যহীন বাংলার স্বপ্ন দেখি। সেই শোষণ বৈষম্যহীন বাংলার স্বপ্ন দেখার কারণেই 1971 সালে মহান মুক্তিযুদ্ধ হয়েছে, 1990-তে স্বৈরাচার বিরোধী আন্দোলন হয়েছে এবং 2024 সালেও ওই নমরুদ বিরোধী আন্দোলন হয়েছিল। এই আন্দোলনের ফলশ্রুতিতে একটি সফল গণ অভ্যুত্থান বাংলাদেশে সংগঠিত হয়েছে। আর মনোবল হতে হয় স্পাটজিরো। জেরুজালেম 25 বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে আমরা ভেবেছিলাম যে এবার বাংলাদেশ পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াবে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ যে কাঙ্ক্ষিত স্বপ্ন নিয়ে, যে লক্ষ্য নিয়ে একটি গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছিল, সেই গণ অভ্যুত্থানের স্বপ্ন আমরা পূরণ করতে পারিনি। দেশের মানুষ এখনো অনেকটাই দুঃশাসনের শিকার আছে। দেশের মানুষ নানা রকম নিগৃহীতের শিকার হচ্ছে। আমরা এই অবস্থা থেকে মুক্তি চাই। আমরা চেয়েছি একটি সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ। আমরা চেয়েছি এই বাংলাদেশ পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়া। বাংলাদেশের মানুষ পৃথিবীর যেখানেই যাবে তারা গর্ব ভরে পরিচয় দেবে আমরা বাংলাদেশী। আমরা সেই লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে কাজ করছি। ইনশাআল্লাহ এই বাংলাদেশেই একদিন সুফলা এই বাংলাদেশ সুখী সমৃদ্ধ এক বাংলাদেশে পরিণত হবে ইনশাআল্লাহ। আমরা আমাদের 1971 সালে মহান মুক্তিযোদ্ধাদের যে রক্তের ঋণ, এই শহীদদের রক্তের ঋণ আমরা পরিশোধ করতে চাই বাংলাদেশ গড়ার মাধ্যমে। উন্নয়নশীল বাংলাদেশ গড়তে চাই। যারা শুধু মুখে স্বাধীনতার চেতনা কথা বলেন, তারা এটা অন্তরে ধারণ করেন না। সুতরাং স্বাধীনতার চেতনা শুধু মুখে বললে হবে না। আমরা স্বাধীনতার চেতনা মুখে শুধু বলি না, আমরা সেটা অন্তরে ধারণ করি। বাংলাদেশ জামাত ইসলামীর একজন নেতা কর্মীর বিরুদ্ধেও বাংলাদেশের কোন ধারায় কোন চাঁদাবাজি, কোন মামলা, কোন অন্যায়, কোন ধর্ষণ, কোন লুটপাটের মামলা কেউ দেখাতে পারবে না। এটাই হলো স্বাধীনতার প্রকৃত চেতনা, এটাই হলো প্রকৃত দেশপ্রেম। আমরা দেশপ্রেমিক শক্তি বাংলাদেশকে গড়তে চাই। এই বাংলাদেশ গড়ার পেছনে আমরা যদি সকলে ঐক্যবদ্ধ হতে পারি, তবেই ইনশাআল্লাহ আমরা সুখী সমৃদ্ধশালী এক বাংলাদেশ পাবো। আমি আমার বক্তব্য শেষ করছি এভাবে, আমাদের জুলাইয়ের যোদ্ধা, এই দেশের সূর্যের সন্তান হাদির উপরে হামলা হয়েছে। হামলা করেছে ভারতীয় আধিপত্যবাদীরা আর ভারতের এদেশের এজেন্ট আওয়ামী লীগের গুন্ডা পান্ডারা। হাদির উপরে হামলা শুধু ব্যক্তি হাদির উপরে হামলা নয়, এটি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের উপর হামলা। আমরা এই ইন্টারিম গভর্নমেন্টের কাছে দাবি করছি, অনতিবিলম্বে হাদির উপরে হামলাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এবং প্রত্যেক জুলাই যোদ্ধাকে নিরাপত্তা দিতে হবে। আমরা যদি আমাদের এই যোদ্ধাদেরকে আমরা যদি তাদের কৃতজ্ঞতা স্বীকার করতে না পারি, তাহলে ভবিষ্যতে বাংলাদেশে কোনোদিন আর কোনো যোদ্ধা তৈরি হবে না। সম্মানিত ভাইরা, আসুন এবারের মহান বিজয় দিবসে আমাদের অঙ্গীকার হোক, দেশ গড়ার মাধ্যমে আমরা আমাদের শহীদের রক্তের ঋণ শোধ করব। আর একটি স্লোগান দিতে চাই সবাই একসাথে, চলো একসাথে করি, চলো একসাথে করি, চলো একসাথে করি। আসসালামু আলাইকুম।